নমস্কার, জয়াস হেলদি ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজ বানাবো মশালা আলু আর দই পরোটা। বিশ্বাস করুন, খেতে অসাধারণ লাগে। এটি বানানোর জন্য নিয়ে নিচ্ছি টক দই, জল ঝরানো টক দই, দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। জল ব্যবহার করব না, দুধ দিয়েই বানাবো, দুধ আর দই। ঠান্ডা দুধ ব্যবহার করছি না, উষ্ণ গরম দুধ। ঠান্ডা দুধ নিলে পরোটাগুলো শক্ত শক্ত হয়ে যাবে। দুধ আর দই ভালো করে একসাথে মিশিয়ে নেব। দেখুন, ক্রিমের মতো হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, চিনি দিয়ে এগুলোকেও সুন্দর করে মিশিয়ে নেব। সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে দিয়ে দেব আটা। আমি এখানে আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দা নিতে পারেন, কি ময়দা আটা একসাথে মিশিয়েও নিতে পারেন। দেখুন, আটাটা আমি মাখিয়ে নিয়েছি। উপর থেকে যেন শুকনো শুকনো না হয়ে যায়, তার জন্য দিয়ে দিচ্ছি অল্প তেল। দিয়ে পুরো আটাটাতে মেখে নেব। চারপাশটা হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। তেল দিয়ে মেখে আটাটা 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এবারে রুটিগুলো বেলে নেব। দেখুন, রুটি যেরকম বানায় ওইভাবেই লেচি কেটেছি। লেচি কেটে রুটির মতো করে বেলে দেব। আমি এটা ত্রিকোণ শেপ বানাচ্ছি, ট্রায়াঙ্গেল। আপনারা গোল, চারকোনা যেভাবে বানাতে ইচ্ছা সেভাবে বানাতে পারেন। হয়ে গেছে আমার বেলা। এরপর এটা সেঁকে নেব। তাওয়া গরম করে তাওয়ার উপর দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেলে অপর পাশ পাল্টে দেব। এবার ঘি দিয়ে পরোটাটা ভেজে নেব। আমি ঘি দিয়ে ভাজছি, তেল বা বাটার দিয়েও ভাজা যায়। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো পরোটা হয়ে যাচ্ছে। দুই পাশে সুন্দর করে ঘি লাগিয়ে ভেজে নিচ্ছি। খুব সুন্দর লাগে খেতে, নরম তুলতুলে একদম পরোটা। হয়ে গেছে আমার দই পরোটা। দেখুন
এবার বানিয়ে নেব মশালা আলু। এর জন্য আলুগুলোকে হালকা ভাপিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি কড়াই জল। দেখুন আলুগুলো আমি এইভাবে করে কেটেছি। দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি অল্প লবণ, হালকা নাড়াচাড়া করে এগুলোকে ঢাকা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব। দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। কড়াই গরম করে কড়ার মধ্যে অল্প দিয়ে দিলাম তেল, সরষের তেল। দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। আর দিচ্ছি রসুন কোয়া। দিয়ে দিচ্ছি কিছুটা আদা। আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এরপর সবশেষে দিচ্ছি টমেটো কুচি। এবারে এগুলোকে সুন্দর হালকা একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর হালকা একটা কালার আসে, সেই মতো করে ভেজে নেব। দিচ্ছি অল্প লবণ। ওর মধ্যে যখন ওটা ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব 4-5টা কাজু বাদাম। দেখুন আমার এগুলো সুন্দর কালার চলে এসছে, ভাজা হয়ে গেছে। মিক্সিং জারে তুলে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর এগুলো আমি পেস্ট করে নেব। ওই অল্প তেল ছিল, ওর মধ্যেই আলুগুলো হালকা একটু ভেজে নিয়েছি। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু হালকা একটু ভেজে নিয়েছি। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর গ্রেভি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেগুলো ফুটে উঠলে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। দিয়ে সুন্দর করে এগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদ পাউডার, জিরে পাউডার, একটু লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি ওই মিক্সি ধুয়ে রাখা জলটা। দিয়ে সুন্দর করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আলুগুলো যেহেতু সেদ্ধ করা ছিল তাই খুব বেশি একটা জল দেব না।
দিয়ে দিচ্ছি ভেজে রাখা, সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো। ঝোলের সঙ্গে আলুগুলো সুন্দর করে মিশিয়ে নেব। এরপর দিচ্ছি আর একটু অল্প লবণ, একটু কম হয়েছিল তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কসুরি মেথি। জাস্ট 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন হয়ে গেছে আমার মশালা আলু, অসাধারণ টেস্ট। উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই দুটো রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আরও নতুন নতুন রেসিপি আনার জন্য, আর ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন। তৈরি হয়ে গেছে আমার দই পরোটা সাথে মশালা আলু। ধন্যবাদ।